শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে 7 ফেব্রুয়ারি। আজকে থেকে শুরু হলো ভালোবাসার দিন। তো হ্যাপি রোজ ডে বলে আজকে ব্লগ স্টার্ট করলাম। আর আমার সাথে কি আছে, এই দেখো, আমার সাথে ভুতু শুয়ে আছে। ভুতু, 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 দেখিস তো? হ্যাপি রোজ ডে বলে, হ্যাপি রোজ ডে। আমি হচ্ছে এখন আছি বাবার বাড়িতে। এই ঘরটা কিন্তু আমার ঘর না, এটা ভাইয়ের ঘর। আর জানলা খুলে দিয়েছি। এখন যে গেছে 7:30। এবার উঠবো, উঠে বাড়ি যাব। যেহেতু ভাই নেই বলে ওই জন্য বাবা মা একা থাকবে, দাদা বৌদি আছে, ওরা ওই দিক দিয়ে থাকে, ওই জন্য একা একা থাকবে, ওই জন্য আমাকে থাকতে বলেছে। 2-3 দিন ধরে এখানেই রয়েছি। আর মাঝে 2-3 দিন ব্লগ করিনি, এই বাড়ি ও বাড়ি করতে করতে হাঁপিয়ে গেছি। আজকে ফাইনালি ভাই চলে আসবে, আজকে থেকে আমার মুক্তি। আর চলো এখন যাই, চাটা খাই। আর বাবা মা দেখি কী করছে, দেখে এসে একবার, দাদা সব চেঞ্জ ফেঞ্জ করে দিয়েছে। চলো, হ্যাপি হ্যাপি মর্নিং। ভুতু, 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 তুই এখানে কি করছিস? হ্যাঁ, সকাল সকাল উঠে আমাকে খামচা খামচি করছিস। ভুতু, 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 ভুতু আয়, ভুতু আয়, ভুতু আরে শোন না, দেখ দেখ মারপিট করছিস সকাল সকাল। চোখ পুরো ফুলে গেছে। গিয়ে ব্রাশ করবো। এই বাবু মা শুয়ে আছে, ঘুমোচ্ছে। সব জানলা কপাট খুলে দেওয়া হয়েছে। আর আমাদের বাড়ির সামনেই মন্দির, একটু পরে পুজো স্টার্ট হবে। আচ্ছা, পিছু 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 করে চলে আসছে। কেউ উঠুনি ঘুম থেকে এখনো? এখনো ঘুম থেকে ওঠেনি, দেখো সব ঘুমোচ্ছে। চলো যাই, গিয়ে দেখি বৌদি কি করছে। চল 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 বুতু, চল। দরজা খুলছে না কেউ? দরজা খুলছে না, দাঁড়া, দরজা খুলে দিই। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, দাঁড়া। ওই যে আরেকজন বসে আছে, দরজা খুলবো কি, একজন বসে আছে। রিকু তোকে ঢুকতে দেয়নি? আচ্ছা ক্লা, ঢুকতে দিচ্ছে না। চা খেয়ে নিয়েছি। আর এখানে বসে আজকে রান্না করেছি আমি। এক সেকেন্ড, ক্যামেরাটা কেমন না এই লাগছে। আর সকাল সকাল রান্না করে ফেলেছি মুড়ির ঘন্ট। মুড়ির ঘন্ট রান্না করেছি, কিন্তু যার জন্য রান্না করে দিই সে এখন রাত্রিবেলা 10টায় আসবে। ভাই গেছে হচ্ছে কুম্ভের স্নান করতে, সে মঙ্গলবারে গেছে। ভাবলাম আজকে দুপুরে চলে আসবে, তো খাবে এসে, ও আসে আস্তে আস্তে রাত্রিবেলা। আর এদিকে মায়ের জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে ডালিয়া। এই ডালিয়াটা করবো, আর বাদ বাকি তো বৌদি করছে এদিকে। আর বৌদি বাবা মাকে খাওয়ার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে আন্ডা আর ব্রেড। কেমন আছে শরীর? শরীর ওটা খাও, খেয়ে নাও, খেয়ে নাও। একটুখানি ব্রেড দিতে, একটা ব্রেড দিতে, তাই খেতে পারছে না, এত কড়া কড়া ওষুধ খাচ্ছে। একা একা খাও। আজ বলো, ফার্স্ট ক্লাস। সকাল সকাল এখন ব্রেকফাস্ট চলছে, ব্রেড। এই যে বসে রয়েছে, বিছানা সব গোছানো হয়ে গেছে, ঘর দোর সব গোছানো হয়ে গেছে। আর রবিবার দিন আসবে হচ্ছে, এখন কথা হচ্ছে মানে একদম স্পেশাল লোক আসবে, সেটা আগে থেকে না, মানে এখন বলার দরকার নেই। বাজান যদি ক্যান্সেল হয়ে যায় আসা, যাই হোক। আজকে হচ্ছে শুক্রবার, মা তো নিরামিষ খাবে, ওই জন্য মায়ের জন্য ডালিয়া করছিল। মা আমার হাতে ডালিয়া খেতে, আমাদের রান্না খেতে খুব ভালোবাসে। আর বৌদি ওখান দিয়ে আজকে রান্না করছে লোটে মাছ। মা খাবে না, শুধু বাবু খাবে। আমাদের বৌদি তো ভেজ খায়, বৌদি খায় না, দাদাও খায় না। বাবুর জন্য একটু লোটে মাছ করে দেবে, আমার দাদা ছেলেও খায় না। খুব রেয়ার, মাংস খেলো না তো ডিমটাই খায়, মাছ ফুছ খায় না। এটা করে দিয়ে চলে যাবো হচ্ছে বাড়িতে। সিম্বা হ্যাপি সব বসে রয়েছে, কখন মা আসবে, মা যা আসবে। আর কাজের দিদি সব ঘর দর পরিষ্কার করে, ওপরে বাবু তো যেহেতু বিছানার মধ্যে একটুখানি হাগিংস পরানো থাকে, তাও সব জামা কাপড় কাচছে। আজকে কাজের দিদি রান্নার ছুটি, যেহেতু আমি রান্না করে দিয়েছি। ব্যাস এটুকুনি, চলো বসে গল্প গুজব করি, তারপরে বেরিয়ে যাবো। 10টা 10 বেজে গেছে, এখন এখান থেকে টাটা হয়ে গেছে ডিউটি। ও মা আসছি, ও মা। আর আমার বাবা শুয়ে পড়েছে। আমার গাড়ির চাবি ওই ঘরে রেখেছি। ও মা আসছি, বাবু আসছি। তখন বাপুরিতে বেরিয়ে গেছি, বাজার বাজার হয়ে গেছে। আর এখন এসছি ধান্যকে দিতে, এই যে ধান্যর হসপিটালে। কারণ ধান্যর অবস্থা খুবই খারাপ আছে, ধান্যর ব্রেক ফ্রেক সব অবস্থা খারাপ। যাই হোক, এখন এই আঙ্কেল এখন পুরো টেস্ট করছে ধান্যর।
তারপর কি হয় না হয়। ধান্যর অবস্থা খুব খারাপ, ওকে আর বেশি দিন এ করা যাবে যদি ঠিক মতো ট্রিটমেন্ট না করা হয়। যে ধান্যকে এখন দেখে দিয়েছে, ধান্যর পুরো একদম চেঞ্জ হয়ে যাবে। ধান্য এই প্রথমবার ধান্য দুদিন আমার থেকে দূরে থাকবে হসপিটালে। ধান্যকে দিয়ে দিলাম, এবার আমি এখান থেকে টোটো ধরে তারপর যাবো হচ্ছে বাড়ি। 11টার কাছাকাছি বেজে গেছে, সিম্বা হ্যাপি সব বসে রয়েছে, গিয়ে রান্না রয়েছে, মোচা রান্না করবো, চিংড়ি মাছ নিয়েছি। যাই চলো আমাদের বেরিয়ে যাই, দেখি টোটো পাই কি না পাই। ঘড়িকাটায় 2:20 বেজে গেছে আর বাড়িতে এসেছি, এসে আর ভিডিও করিনি কারণ মোচা রান্না করতে হতো চিংড়ি মাছ দিয়ে, তো ওই জন্য আর ভিডিও করিনি। হ্যাপি সিম্বা খাওয়া হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। তার আগে কাপড় জামা ওয়াশিং মেশিনে দেওয়া আছে, কালকের থেকে দিয়ে রেখে দিচ্ছি, এখন জাস্ট ঘুরিয়ে ছাদে মেলতে যাবো। কী কী রান্না করছি ফটাফট করে একবার দেখিয়ে দিচ্ছি। এই মোচা চিংড়িটা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে মোচাটা তিতো আছে, একটু টেস্ট করলাম, লেগে যাচ্ছে কেন রে ভাই। ওই এটা মোচা চিংড়ি হয়ে মানে অলমোস্ট রেডি। আর এটা করেছিলাম হচ্ছে লাউ আলুর তরকারি, যেটা কমে গেছে, কর্তমার সাথে রুটি দিয়ে খেলো। এটা ভাত, আর এখানে কালকের ভাত রয়েছে, এটাকে একটু ভাজবো। এটা সিম্বা হ্যাপিদের খাবার। আর এখানটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। বাস এই হচ্ছে মেনু। চাল রয়েছে, ওটাকে একটু গরম করে নেবো। আর সব এদিকে পোটলা পাটলি করে রেখে দিয়েছি, কারণ সময় পাইনি, একদমই সময় পাইনি, মানে এতটাই ব্যস্ত ছিলাম, যেহেতু রাত্রিবেলা থাকছি না আর দিনের বেলা এসে কাজ করে আবার তো বেরোতে হচ্ছে, তো এখন আর বেরোনোর নেই। এবার এটাকে নামিয়ে ডালটাকে করে নেবো, জাল দিয়ে দেবো, জাল দিয়ে দেবো, দিয়ে স্নান করবো শান্তি। এসে আমার খুব খিদে পেয়েছিল, তখন 1:20 ওই সময় করে আমি খেয়েছি হচ্ছে মুড়ি দিয়ে কালকে আলু কুমড়ো তরকারি। আমার মুড়ি দিয়ে আলু কুমড়ো তরকারি শসা পেঁয়াজ খেতে দারুণ লাগে, তো এরকম মোটামুটি প্রায় লোকেরই ভালোই লাগে এরকমভাবে খেতে। তাকে এটা নামিয়ে নিই, তারপর স্নান করতে যাবো। চুলগুলোর যে অবস্থা হয়ে যাচ্ছে একদম যাচ্ছে তাই। তো আজকে শ্যাম্পু করবো না, এখানে মনে হচ্ছে কি পাকা চুল, তো আজকে আর শ্যাম্পু করবো না, কেননা মান্থ প্রবলেম চলছে, তোর জন্য শ্যাম্পু কালকে করবো, আজকে তো হবেই না। এখন কাপড় জামাগুলো কেচে কুচে স্নান করে বাড়ির জামা কাপড় পরতে পারলে শান্তি। চলো রুটি বেঁধে নিয়েছি, ফটাফট করে স্নান করে খাওয়ার টাইমে যদি ভালো লাগে তো করবো, না তো একদম বিকেলবেলা। আর আজকে হচ্ছে রোজ ডে, তো সকল বন্ধুকে হ্যাপি রোজ ডে। যদি আমার ভাগ্যে নেই, আমার কপালে এরকম নেই, 24 বছর বিয়ে হয়ে গেছে ঠেঙ্গা, এগুলোর জন্য আলাদা একটা রোমান্টিক এটাই। তো যাই হোক এখন চলো। এই দেখো অবশেষে আমি আজকে রোজ ডেতে রোজ পেয়েছি, আর দিয়েছে হচ্ছে আমার সুইট হার্ট। হ্যাঁ এই যে এই যে কষ্ট করে হাওড়া থেকে আমার জন্য বানিয়ে নিয়ে এসছে। কপালটা এতটাও খারাপ না যে আমি পাবো না। থ্যাংক ইউ। এখন চলে এসেছি আবার এই বাড়িতে। এই যে মা, আমরা সব এখন ফুচকা পার্টি করেছি, ভিডিও করতে ভুলে গেছি। আর এখন 1:30টার কাছে বেজেছি দুপুরবেলার পর, আর ভিডিও করিও নি এদিক ওদিক। আর তো সবচেয়ে বড় কথা কারেন্ট ছিল না, আমার ফোনের চার্জ ছিল না। যাই হোক, তো আমার কারেন্টের সাথে চার্জ দিয়ে এই যে ফুচকা নিয়ে এই বাড়িতে এসেছি। ওকে যাবে না, ফুচকা খেয়ে দিয়ে এখন টিভি দেখছি। বৌদি গেছে ওইখানে চিকুকে খাবার দিতে। এখন রোববার দিন আমার যদি গেস্ট আসবে, এবং প্ল্যানিং চলছে কি কি রান্না বান্না খাওয়া দাওয়া করবে। এই যে মাদার ইন্ডিয়া আর বাবা ঘুমিয়ে আছে। আসো ভুতু, কোথায় উঠে বসে আছিস তুই? এই আর একজনকে শুয়ে আছে, নমামের বেটা সিরাজদুল্লাহ। চিকু তুই গলার মধ্যে কি হিরে পড়েছিস? চিকু চিকু টাটা 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 টাটা। ও ব এই তো বেরিয়ে পড়েছি, এখন 9:30 বেজে গেছে। আর এখান থেকে যাবো বাড়ি, আন্ডা নিত ব্যান্ডা। ঘোষবাবু বাড়ি চলে গেছে, এখন বারবার করে ফোন করছে যাওয়ার জন্য। এখান থেকে ডিম নিয়ে তো টোটো ধরে চলে যাবে। 5টা ডিম দেবে।
বলছি 500 দেবে, দাম কত? 30 টাকা না? ঠিক আছে। তো ডিম নেওয়া হয়ে গেল, সোয়াবিনের প্যাকেট নিতে হবে শনিবার, ওটা নেওয়া হয়ে গেল। এখান থেকে হচ্ছে টোটো, টোটোর দেখা নাই, টোটো আসুক তারপর যাবো বাড়ি।